হাই ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমি সকাল সকাল মুড়ি খেয়ে রেডি হয়ে গেছি। আজকে যাব একটা জায়গায় একটা নতুন কিছু কাজ করতে। তো এটা হচ্ছে এক কালারের একটা চাদর, যেটার ওপর ছাপিয়ে আমি কাঁথা স্টিচের কাজ করব। আমি কাঁথা স্টিচের কাজ মোটামুটি সেলাইয়ের কাজ অনেক রকমই পারি, শুধু গুজরাটিটা ছাড়া। তো আমি এখানে চলে এসেছি ছাপাখানার দোকানে। তো সাইকেল টাইকেল রেখে এখন আমরা সিঁড়ি দিয়ে চললাম ওপর দিয়ে দোতলাতে। ওই দাদাটা ছাপা নেই। তো এখানে দেখতেই পাচ্ছ চলে এসেছি। আর এখানে কত ভিড়, একবার দেখো কত ভিড় বলতে মানে কাজ কোনো সময় বন্ধ নেই, কাজ চলতেই থাকে। এখানে একজন পাঞ্জাবি করবো বলে তার উপর ছাপাচ্ছিল। আর আমরা এখানে তা করতে করতে দাদা বলল যে একটু দেরি হবে, এরপরে একটা ঠাকুমা আছে তাকে করে দেবো, তারপর তোমাদের কাজটা হবো। তো তোমরা এখানে ডিজাইনগুলো দেখে নাও, যে ডিজাইনগুলো তোমাদের পছন্দ হবে সেগুলো নাম্বারগুলো আমাকে বলো, সেটা ছাপিয়ে দেবো। তো এগুলো হচ্ছে গুজরাটি কাজের ডিজাইন। আমি গুজরাটি কাজটা করাবো না, একটা বৌদি করাবে, তার জন্য দেখছিলাম। আর এইগুলো হচ্ছে কাঁথা স্টিচের ডিজাইন। তো আমি আমার চাদরে কোন ডিজাইনটা দেবো, পাড়ে বা মাঝখানে মিডিলে, সেগুলো একটু আমি ভালো করে দেখছিলাম। তো আমার কোনো ডিজাইনটা ঠিকঠাক পছন্দ হচ্ছিল না, কোনোটা চেলি ভালো লাগছিল না করতে। আমি চাইছিলাম খুব একটা সিম্পলের মধ্যে করতে, বেশি হিজিবিজি কাজ করতে নিতে চাইছিলাম না। তো সেই জন্যই আমি একটু সিম্পলের মধ্যে ডিজাইন খুঁজে বেড়াচ্ছিলাম, যেটা খুব কম সময়ের মধ্যে ভালো লাগবে দেখতে, ইউনিক ধরনের। তো আমি সেগুলো খুঁজছিলাম, তাকাতে করতে আমার চোখে পড়লো এখানকার রেটটা, অনেক দিন আসেনি। তো দেখো কতটা রেট, কার কীরকম, একটা চাদর চাপাতে 70 টাকা লাগবে, ব্লাউজ চাপাতে 20 টাকা লাগবে। এই যে রেটগুলো সেগুলো করা আছে। আর এই যে ঠাকুমাটা দেখতে পাচ্ছ, এনার 80 বছর বয়স। ইনি এখন এই কাঁথার কাজ করবে বলে ছাপাতে এসছে 5-6টা এরকম ধুতি। তো এইগুলোকে ছাপিয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে। তারপর এর উপর যদি সুতো দিয়ে সেলাই করা হয় কতটা ভালো লাগবে দেখতে, তুমি চিন্তা করতে পারছো তোমরা? তো তারপর এই ঠাকুমা এইগুলোকে কাঁথা তৈরি করে বিক্রি করে, আবার ঘরে কাউকে গিফট করে। তো এই কাজগুলো দেখো কত সুন্দর, ছাপানোর পর দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাকে। তো ফাইনালি আমি কি ডিজাইনটা দিই সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে। দেখা যাক আমি কি ছাপাই। টাকা দিয়ে কিনলে হয়তো চাদর আমি পেয়ে যেতাম, কিন্তু আমি চেয়েছি নিজে যেহেতু কাজটা জানি, নিজের মতো করে করব বলেই আমি কিন্তু শুধুমাত্র ছাপাতে এসেছি। তো এখানে এলে বুঝতে পারা যায় যে কত মানুষ এই কাজগুলো করে, আর এত সুন্দর এই কাজগুলো করলে ভালো লাগে দেখতে যে কি বলবো তোমাদেরকে। তো এটা প্রায় শেষের দিকে হয়েই এসেছে, এরপর আমারটা ছাপানো হবে। তো তারপরে ভিডিওতে দেখাচ্ছি আমি কীরকম কি ছাপাচ্ছি।